হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। গুড মর্নিং সকলকে, সুপ্রভাত। তো দেখো, আজকে আবার সকালবেলায় একেবারে প্রতিদিনের মতন নিচে চলে এসেছি। এসে ঠাকুরকে আগে ধূপধুনো দেখিয়ে নিলাম। আজ বৃহস্পতিবার, একটু তাড়া আছে, একটা ব্যস্ততম দিন। জানোই বৃহস্পতিবার মানে একটু প্রত্যেকেরই কাজের ব্যস্ততা থাকে। তো আমারও তাই প্রচুর কাজের চাপ আছে। তো এখানে আগে হলো নিচে হলো ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে যাই, তারপরে উপরে যাই। আর বাইরেটা দেখো, এখনও সূর্যি মামা ওঠেনি, আমি তার আগেই উঠে পড়ি। আর ওই যে পুরো বাজার আর পুরো বাড়ি দেখেছো ফাঁকা, আর ওই দূরে ওই একটা বাড়ি, আর এই দিকে এই একটা বাড়ি, আর এই সবই বাজার। এখানে হাট বসে, ওই যে সব মালপত্র ভ্যানে করে লোড হচ্ছে, নিয়ে যাবে। মানে ওগুলো সব আর কি গোডাউন মাল থাকে। তারপরে উপরে চলে এসেছিলাম, ঠাকুরকে নিচে ধূপধুনো দেখিয়ে ছাদে। আর বাইরেটা দেখো, সূর্য উঠছে, কি সুন্দর না, বেশ হালকা হালকা রোদ্দুর উঠছে। আর সকালের এই মনোরম পরিবেশটা না আমার দারুণ লাগে, দারুণ মানে দারুণ। ওই জন্য আমি একটু চেষ্টা করি আর্লি মর্নিং ওঠা। বরাবরই ছোট থেকে মাও বলতো সকাল সকাল ওঠো। তো মা বাবা দুজনেই বলতো আর কি। আর আমার মা তো বরাবরই খুব ভোরে ওঠে, ভোরে বলবো না, খুব ভোরে ওঠে। আর সকালে ঘুম থেকে উঠে এরকম নদীর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, এরকম শান্ত রূপ, আমার মনটা মানে অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর সকালের পরিবেশ তো ভীষণ ভালো লাগে প্রত্যেকেরই। আর একটা সুন্দর বেশ মিষ্টি হাওয়া দেয়, ভীষণ স্নিগ্ধ, সেই সাথে কোকিলের ডাক। কোকিল কোথায় শোনা যায় না যায় আমি জানি না, আমাদের এখানে কিন্তু প্রতিদিন আমি শুনি। কোকিলের আওয়াজ পাই আমি প্রতিদিন, অন্তত সকালে তো পাই, বিকালে অতটা খেয়াল করি না, সকালে পাওয়াই যায়। যে ফুল তুলছিলাম না, আর মানে প্রচণ্ড পরিমাণে কোকিল ডাকছিল। মানে খুব ভালো লাগে শুনতে এই বসন্তকালে। আর এখন ঠিক বসন্ত না, চৈত্র মাস, গরম পড়ে গিয়েছে। আর দেখো গাছে বেশ অনেকগুলো করে ফুল হচ্ছে, যা ফুল হয় না পুজো হয়ে যায়, তবুও আমরা কিনে আনি। আর আমি তো বরাবরই বলি গাছের ফ্রেশ ফুল দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। টাটকা ফুল একেবারে, যতই কেনা ফুল থাকুক না কেন, আমি কিন্তু একদম ভীষণ পছন্দ করি। ওই জন্য চেষ্টা করি পুজোর আগে সেই ফুলগুলো নিয়ে যাওয়ার। একটু সময় লাগে। তো তারপরে এখানে পুজো হয়নি, মাঝখানের বাবাকে চা করে দিলাম, রওনা দেবে। তারপরে আমি ধীরে সুস্থে পুজোটা দেবো। দিয়ে হলো তারপরে এই দেখো পুজো টুজো দিয়ে আমি হলো নিজেও চা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে ছেলেটাকে পড়তে বসিয়ে দিয়েছি। আর স্কুলটা না খোলা অবধি তো ভীষণ একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর ওকে একটু টাইমও অতটা আমি ঠিক দিতে পারছি না, একটু বললাম না কাজের চাপ রয়েছে। তারপরে বেড টেড ক্লিন করে এখানে বসে গিয়েছিলাম। ওর আগের দিন বলে দেখেছিলে তোমরা অ্যাডমিশান, মানে শুনেছিলে অ্যাডমিশান করাতে নিয়ে গিয়েছিলাম। তো ভর্তি করে একবার বই টই সব নিয়ে চলে এসেছি। আর এখানে সেগুলোই মলাট দিচ্ছিলাম। অনেকগুলো বই, সবগুলোই কমপ্লিট হয়নি, কিছুটা দিয়েছি আর পরে দেবো। স্কুলের খোলার এখনও বেশ কয়েকদিন দেরি আছে, তার আগে মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। আর আমাকে তো সবটা দেখতে হয় আর কি, বাবা তো সময় পায় না, তো পুরোটাই আমাকে দেখতে হয়। তো সেটা এখানে মলাট দিচ্ছিলাম। তো মলাট দিচ্ছিলাম, আর পাশে ছেলেটা পড়ছিল, তুই পড়, আমি একটু মলাট দিই। আর বোঝোই তো, ও হলো মানে হাঁ করে তাকিয়ে থাকে, ছেলেপেলের পাশে একটা কাজ করলে যা হয় আর কি। ও এটা নেবে, ওটা নেবে, সেটা নেবে, সব বই দিয়ে দাও, ভীষণ মানে ইয়ে করে। আর আমার তো মানে আমার মানে ভীষণ অধৈর্য হয়ে পড়ি আমি, আমার একটু ধৈর্য সহ্য কম। আর সামলাতে হয় ওকে। তো এখানে চটপট করে নিচ্ছিলাম, তারপরে আবার যাবো রান্নাঘরে। রুটি টুটি করতে হবে, রান্নাবাড়ি করতে হবে সবই। তো সেটাই ভেবেছিলাম যতটা দিয়ে পারা যায়, অনেকগুলোই বই। আর সারাদিন মানে আর ভালো লাগে না, জানো না, ভীষণ মানে টায়ার্ড ফিল করি এরকম। সকালবেলায় উঠে এরকম এক নিঃশ্বাসে কাজকর্ম করা, মানে এই যে এই কটা দিয়েছি, আরও অনেকগুলো এখনও বাকি আছে, 9-10টা বই সবই দিতে হবে, তারপরে খাতা আছে। তো এই কটা দিয়ে তারপরে মাঝখানে রুটি ফুটি সবই করেছিলাম, সব তো দেখানো পসিবল হয় না। তারপরে এখানে চলে এসেছিলাম রান্না করতে। আর এখানে বসিয়েছিলাম ভাই ছানা, মানে একটু দুধ জাল দিয়ে ছানা বানাবো আর কি। তো সে লেবুর রস দিয়েই যাচ্ছি, দেখছি দুধ কাটার নাম নেই, ছানাই হচ্ছে না। অ্যাকচুয়ালি অনেকদিন ছানা করা হয় না, আগে কন্টিনিউয়াসলি করা হতো, জল রেখে দিতাম, এখন যেহেতু করা হয় না বলে জল আর রাখা হয় না। তো লেবুই দিয়েছিলাম, দেখো লেবুগুলোর ভেতরে দিয়ে দিয়েছি, সে দুধ আর কাটছে না, অনেকগুলো লেবু দেওয়ার পর জানো না তারপরে সে ছানা হয়েছে।
তারপরে এখানে রান্না চাপিয়ে দিয়েছিলাম, দেখলে আলু ভাজা হলো, আর এখানে একটা করবো আলু পটলের রসা, নিরামিষ আমাদের ওর বাবার জন্য। আর এখন তো খুব মানে নিরামিষ আমিষ দুরকমই করতে হয়, তোমরা জানো। তার মশলা পেস্ট করিনি, গুঁড়ো মশলা দিয়ে করে নিয়েছিলাম, একটু আদা থেতো করে দিয়ে। দারুণ টেস্ট হয়েছিল খেতে। রান্না মানে আলু পটলের রসাটা খুব সুন্দর হয়েছিল। নিরামিষ করেছিলাম। আর এখন যেহেতু একদম উঠছে তো কচি পটল, ভীষণ স্বাদ। মানে অনেকে হয়তো হাসবে বা অনেকের পছন্দ নাও হতে পারে, বাট সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। আর আমার বরাবরই খুব ভালো লাগে আলু পটলের তরকারি, একদমই খারাপ লাগে বলবো না। নিরামিষ অনেক আইটেম, অনেক ডিশ আমার খুব পছন্দের। তো তার মধ্যে এটাও একটা। আর মানে সত্যিই খেতে খুব ভালো হয়েছিল, মাও বললো যে দারুণ হয়েছিল খেতে। আমরা রুটির সাথে খেয়েছিলাম রাতে। ওই নিরামিষগুলো রুটির সাথে আমরা খাই, আর ওর বাবারও হয়ে যায়। তো সেটাই করেছিলাম। লাস্টে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিই। ঘিটা আমরা প্রায় সমস্ত রান্নাতেই দিই। বেশ টেস্টি হয়েছিল খেতে। তারপরে করেছিলাম এখানে ডিমের কারি, এই যে 2টো ডিম আমি আর মা দুজনেই খাবো, আর ছেলের জন্য আলাদা করেছিলাম। তাই এসব করে নিয়ে খুব তাড়াহুড়ো ছিল। তারপরে তো ঘরবাড়ি মুছে টুছে তারপরে আমি দুবার করে গিয়েছিলাম বাজারে, খুব মানে ব্যস্ততার মধ্যে গিয়েছে জানো না। তারপরে আজ ছিল প্রেমানন্দ মহারাজের, গুরুদেব প্রেমানন্দ মহারাজের জন্মতিথি, তা ওনাকে একটু ফল মিষ্টি দিয়েছিলাম ফুলের মালা দিয়ে। আর এই যে রাতে পড়াতে বসেছি, আর আমার ছেলের অবস্থা দেখো, পড়ার যে টেবিলটা না ওর তলে ঢুকে পড়েছে। আর এটা একবার না বহুবার করে, মানে ছেলে সন্তান মানে এতটা দুষ্টু হয় কি বলবো। এর থেকে মেয়েরা ভাই অনেক 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 শান্ত, অনেক লক্ষ্মী। ছেলেরাও ভালো, অনেক সব ছেলেরা সমান না, আমারটা বড্ড বেশি দুষ্টু, দেখেছো টেবিলের তলে ঢুকে পড়েছে কি বলবো, স্থির নেই কোনো সময়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু।